জীবনের কঠিন মুহূর্তে মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে, এমনই একটি সত্য ঘটনা অবলম্বনে ঢাকায় বসবাসরত আশিকা রাসূল ফাতেমা আপার জীবনে ঘটে যাওয়া একটি অতুলনীয় ঘটনা তুলে ধরা হলো। এক সময় স্বামী সন্তান নিয়ে আমার সংসার সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। হঠাৎ করেই সেই সুখের সংসারে নেমে আসলো ভয়াবহ অন্ধকার। আমার স্বামী অন্যত্র বিয়ে করে আমাদের থেকে আলাদা হয়ে যান এবং সংসারের সমস্ত খরচ বহন করা সম্পূর্ণ বন্ধ করে দেন। মুহূর্তের মধ্যেই আমি যেন দিশেহারা হয়ে পড়লাম। ছেলে মেয়েদের লেখাপড়া, খাবার, বাসা ভাড়া সবকিছুর দায়িত্ব একা আমার কাঁধে এসে পড়ল। প্রতিটা রাত কাটত দুশ্চিন্তায়, কান্নায় আর ভয়াবহ অনিশ্চয়তার যন্ত্রণায়। মনে হতো এই মহাসমুদ্র থেকে উদ্ধারের আর কোনো পথ নেই। আমি একজন মধ্যবয়সী গৃহিণী, সারা জীবন সংসারে স্বামীর সেবা এবং সন্তানদের মানুষ করতেই ব্যস্ত ছিলাম। কখনো ভাবিনি আত্মনির্ভরশীল হওয়া একজন নারীর জন্য কতটা প্রয়োজনীয়। চাকরি বা ব্যবসায় কোনো অভিজ্ঞতাই ছিল না। কয়েকদিন শুধু কান্না করেই দিন রাত কেটেছে। একটা সময় হঠাৎ আমার হৃদয়ে একটি উপলব্ধি জাগ্রত হলো। আমি কেন এত ভেঙে পড়ছি? আমার তো মহান মোর্শেদ আছেন, আমি তো একা নই। এই কঠিন সময় যদি দয়াল বাবাজানের নয়নের মণি দয়াল মাকামে মাহমুদা মেঝো আপাজানের কাছে গিয়ে আমার অসহায়ত্বের কথা জানাই, নিশ্চয়ই তিনি দয়া করবেন, কোনো না কোনো পথ আমাকে বলে দিবেন। যিনি আল্লাহর অগণিত বান্দার জীবনে জটিল বিপদের আলোর দিশা দেখিয়েছেন, তিনি নিশ্চয়ই আমাকেও পথ নির্দেশনা দিবেন। এই বিশ্বাস আশা বুকে ধারণ করে আমি ছুটে গেলাম বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে। দয়াল মেঝো আপাজানের পবিত্র বাণী মোবারক শুনেই আমার অন্তরে যেন নতুন প্রাণের সঞ্চার হলো। হতাশার জায়গায় জন্ম নিল সাহস, দুর্বলতার জায়গায় ফিরে এলো দৃঢ়তা। মনে হলো আল্লাহ তাআলা এখনো আমার জন্য রহমতের দরজা খোলা রেখেছেন। বাণী মোবারক শেষে দয়াল আপাজান সবার নালিশ শুনছিলেন, কিন্তু আমার পারিবারিক সমস্যার কথা সবার সামনে বলতে সংকোচ হচ্ছিল। আমি একান্তেই কথা বলার সুযোগ প্রার্থনা করলে তিনি পরম মমতায় সেই সুযোগ করে দিলেন। আমি আমার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, অপমান, অভাব ও অসহায়ত্বের কথা খুলে বললাম। আমার কান্না দেখে দয়াল আপাজান অত্যন্ত স্নেহ, মমতা ও দরদ দিয়ে দীর্ঘ সময় আমাকে বুঝালেন, সান্ত্বনা দিলেন এবং এমন কিছু বাস্তবসম্মত দিক নির্দেশনা দিলেন যা আমার জীবনকে নতুন করে গড়ে তোলার পথ দেখিয়ে দিল। পরদিন থেকেই আমি ছোট একটি ব্যবসা শুরু করতে প্রস্তুতি নিলাম। মহান মোর্শেদের অপার দয়ায় ব্যবসার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাও হয়ে গেল। দয়াল আপাজানের পরামর্শ অনুযায়ী পর্দার মধ্যে থেকেই ব্যবসা শুরু করলাম। প্রতি সপ্তাহেই বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে গিয়ে দয়াল মেঝো আপাজানের বাণী মোবারক শুনতাম। প্রতিবারই মনে নতুন শক্তি, নতুন সাহস এবং নতুন উদ্যম ফিরে পেতাম। অতঃপর মহান মোর্শেদের দয়ার দৃষ্টিতে আমার ব্যবসা ধীরে ধীরে সফল হতে শুরু করলো। আল্লাহ তাআলার অশেষ রহমতে সংসারের সমস্ত ব্যয়ভার বহন করার সামর্থ্য অর্জন করলাম। যে সংসারে একসময় অভাবের অন্ধকারে ডুবেছিল, সেখানে আবার স্বস্তি ফিরে এলো। এরপর ঘটে আরেকটি অবিশ্বাস্য ঘটনা। আমার স্বামী নিজ থেকে আমাদের সঙ্গে আবার যোগাযোগ শুরু করলেন। ধীরে ধীরে আমাদের পারিবারিক সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে গেল। সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো এই বছর জীবনের প্রথম আমার নিজের উপার্জনের অর্থ দিয়ে কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিলেন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও কদমবুচি জানাই দয়াল বাবাজান রাহমাতুল্লিল আলাইহে, দয়াল মা রাহমাতুল্লিল আলাইহা এবং দয়াল মেঝো সাহেবজাদি আপা হুজুরের নূরময় কদম মোবারকে। দয়াল মেঝো আপাজানের মাধ্যমেই মহান মোর্শেদের দয়ার দৃষ্টি আমার জীবনে নেমে এসেছে। তিনি আমাকে হতাশার অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে এনেছেন, অভাব ও মহাবিপদ থেকে উদ্ধার করেছেন এবং আত্মসম্মান, আত্মনির্ভরশীলতার সঙ্গে জীবনযাপন করার সাহস ও অনুপ্রেরণা দান করেছেন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া। এভাবেই প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজিলহুল আলী দয়াল আপাজান মহান মোর্শেদের ফায়েজ ও দয়ার ছায়াতলে অসংখ্য বিপদগ্রস্ত, অসহায়, দিশেহারা মানুষকে আশা, সাহস ও কল্যাণের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে
হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের মাধ্যমে মেঝো আপাজানের কাছে সমস্যার কথা জানানো যায়। এছাড়াও প্রতি শনিবার বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে আগত মানুষের নালিশ শুনে তিনি সঠিক পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। আমিন।